আসসালামু আলাইকুম। ডিজাইন আইটি ইনস্টিটিউট পক্ষ থেকে আমি আফসার হোসেন। আজকে আমরা দেখব রুল আপ ব্যানার ডিজাইন। রুল আপ ব্যানার ডিজাইন মূলত বিভিন্ন ধরনের নামকরণ করা হয়েছে। রুল আপ ব্যানার ডিজাইন, এক্স ব্যানার ডিজাইন এবং ইস্টার্ন ব্যানার ডিজাইন। মূলত আমরা যদি রুল আপ ব্যানার ডিজাইন সার্চ করি তাহলে আমরা বুঝতে পারবো আসলে এই ডিজাইনটি আসলে কেমন হয় বা এগুলো দেখতে কেমন। সেক্ষেত্রে মূলত এই ধরনের ব্যানার ডিজাইন মূলত আমরা বিভিন্ন শপিং মল এবং সুপার শপের সামনে এগুলো দেখতে পাই। তো এই ব্যানার ডিজাইনগুলো মূলত যে কারণে তৈরি করা হয় তাহলে একটি কোম্পানির বিভিন্ন সার্ভিস সম্পর্কে এবং কোনো ধরনের অফার সম্পর্কে সরাসরি কোনো ক্লায়েন্টের কাছে পৌঁছে দেওয়ার জন্য মূলত এই ধরনের ব্যানার ডিজাইনগুলো তৈরি করা হয়। তো এই ডিজাইনগুলো তৈরি করার জন্য মূলত আমাদের যে ইনফরমেশনগুলো প্রয়োজন হয় একটি কাজ করার জন্য তা হলো যে আপনি কোনো কোম্পানি যদি কোনো অফার দিয়ে থাকে সেই অফার সম্পর্কে জানতে হবে এবং কোনো ধরনের ছবি প্রোভাইড করলে মানে ছবি ইউজ করতে চাইলে সেই ছবিটা নিতে হবে ক্লায়েন্ট থেকে এবং আপনি ক্লায়েন্ট কী ধরনের সার্ভিস দিচ্ছে সেগুলো আপনাকে নিতে হবে। তাহলেই মূলত আপনি এরকম একটি ব্যানার ডিজাইন তৈরি করতে পারবেন। এখন আসে যে যদি আমি ইনফরমেশন কালেক্ট করার পরেও যেমন আমরা যদি আজকে যে ইনফরমেশন কাজ করবো যেমন এরকম যে একটি বিজনেসের জন্য মূলত আমরা এই ডিজাইনটি তৈরি করবো। আপনি যদি কোনো ক্লায়েন্টের সাথে কাজ করেন সরাসরি তাহলে ক্লায়েন্ট আপনাকে এরকমভাবেই এমএস ওয়ার্ড হোক বা পিডিএফে হোক এরকমভাবে কী করবে তারা ক্লায়েন্ট আপনাকে ইনফরমেশনগুলো প্রোভাইড করবে এবং কোনো ছবি ইউজ করতে চাইলে সেই ছবিটি আপনি প্রোভাইড করবে এবং কোম্পানির লোগো ইউজ করতে চাইলে সেই লোগোটি আপনাকে প্রোভাইড করবে। তো সেই ক্ষেত্রে আপনি সরাসরি কোনো ক্লায়েন্টের সাথে এগুলো নেবেন। আর যদি আপনি কোনো মাইক্রোস্টেক মার্কেট প্লেসের জন্য কাজ করেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই এই ধরনের ডেমো ট্যাক্স আপনি ইউজ করতে পারেন। তো চলুন যে আমরা আজকে মূলত এই রুল আপ ব্যানার ডিজাইন আমরা একটি তৈরি করে দেখি যে কীভাবে আমরা একটি ব্যানার ডিজাইন তৈরি করব। তবে এই ব্যানার ডিজাইন কাজ করার ক্ষেত্রে সবচেয়ে বড় যে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে যে এই সাইজ আসলে ব্যানার ডিজাইনের সাইজ কত। এই ইস্টার্ন ব্যানার ডিজাইনগুলোর সাইজ বিভিন্ন রকমের ভেরিয়েশন হয়ে থাকে। বাংলাদেশে একটি বিভিন্ন সাইজ আছে, যেমন আমেরিকা এরকম বিভিন্ন দেশে এরকমভাবে এই রুল আপ ব্যানারগুলো সাইজ আছে ডিফারেন্ট। তো সেই ক্ষেত্রে এই সাইজে আমরা মূলত বাংলাদেশের জন্য যে আমরা সাইজে কাজ করে থাকি সেটা হচ্ছে 30 ইঞ্চি 30 ইঞ্চি বাই 70 ইঞ্চি। এবং আপনি যদি একই কাজ যদি আপনি ধরেন ইউএসএ বা কানাডার যদি কাজ করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনার ওই দেশে মানে রুল আপ ব্যানার স্ট্যান্ডার্ড সাইজ অনুযায়ী আপনাকে কাজ করতে হবে। তো সেই ক্ষেত্রে আপনি কীভাবে এই সাইজটা জানবেন? আপনার যে ক্লায়েন্ট আপনার সাথে সরাসরি কাজ করবে অবশ্যই ওই ক্লায়েন্ট থেকে আপনি জিজ্ঞাসা করে নেবেন যে তোমার ব্যানারের সাইজ কত হবে। তো সেই ক্ষেত্রে আপনি ক্লায়েন্ট থেকে ব্যানার সাইজটা নিয়ে মূলত আপনি কাজ করতে পারেন এবং ক্লায়েন্ট থেকে সর্বোচ্চ হেল্প নেবেন যে তার ইনফরমেশন এবং সে কী কী চায় অ্যাড করার জন্য এই ইনফরমেশনগুলো আপনি কালেক্ট করে নেবেন যদি সরাসরি কাজ করতে চান। আর যদি আপনি কোনো মাইক্রোস্টেক মার্কেটপ্লেসের জন্য কাজ করতে সেক্ষেত্রে আপনি ডেমো ট্যাক্স ইউজ করেই কাজ করতে পারবেন। তো আমরা আজকে যে ডিজাইনটি করবো তাহলে 30 ইঞ্চি বাই 70 ইঞ্চিতে আমরা মূলত এই ইস্টার্ন ব্যানারটি কাজ করব। তো চলুন যে আমরা কীভাবে একটি ব্যানারের আমরা কীভাবে একটি ফাইল ফর্মে সেট করব। প্রথমে এসে ফাইল থেকে নিয়ে আমরা এই অ্যাডোবি ইলাস্ট্রেটরের কাজটি করব, কারণ এটি একটি প্রিন্ট রিলেটেড সার্ভিস। সেক্ষেত্রে আমরা কী করবো অ্যাডোবি ইলাস্ট্রেটরের কাজ করবো। আর অ্যাডোবি ইলাস্ট্রেটর ভেক্টরাইজ সফটওয়্যার, সেক্ষেত্রে অ্যাডোবি ইলাস্ট্রেটরই মূলত আপনার প্রিন্টের জন্য বেস্ট। ওকে, তাহলে ফাইল থেকে নিউতে আসার পরে মূলত আমরা এখান থেকে 30 ইঞ্চি এবং 70 ইঞ্চি দিয়ে নিব। মূলত আমরা এই সাইজে কাজ করবো। প্লাস ব্লিড এরিয়া আমরা ব্লিড এরিয়া নেব আমরা 0.02 নিতে পারি। আর এখান থেকে কালার মোড আমরা 7 CMYK কালার মোড নিয়ে নেব। দেন ওকে প্রেস করলে মূলত আমরা একটি ডকুমেন্ট পেয়ে যাচ্ছি যে ডকুমেন্টের মধ্যে মূলত আমরা কাজ করব। মূলত কাজ করে যখন আপনি ডকুমেন্ট পাবেন তারপরে আপনাকে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে সেটা হচ্ছে সেফটি মার্জিন। মূলত আপনার ডিজাইনের যে মেইন যে সাইজ আছে তার থেকে কতটুকু আপনি এরিয়া ছেড়ে দিয়ে আপনি কাজ করবেন সেই এরিয়াটাকে আগে নির্ধারণ করতে হবে। তো সেই এরিয়াটি নেওয়ার জন্য মূলত আপনি কী করবেন যে এখান থেকে অবজেক্টটি শেপ টানবেন। শেপটা কীভাবে যে ব্লিড এরিয়া থেকে শুরু করবেন শেপটি এবং সেই শেপ টানার পরে পুরো ডকুমেন্টে আপনার শেপটিকে টেনে নিই। নেওয়ার পরে আমরা খুব সহজেই আমরা ব্লিড এরিয়াটা এই সেফটি মার্জিনটা নিতে পারবো। কীভাবে? সিলেক্ট করার পরে অবজেক্ট সিলেক্ট করার পর অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথে আসার পরে আপনি এই যে এই সেফটি মার্জিনটা কতটুকু সারবেন, এই বর্ডার থেকে কতটুকু ভিতরে আপনার যে ট্যাক্সগুলো থাকবে সেটা আপনি দেখাই দেবেন। তো সেই ক্ষেত্রে ধরেন আমরা পয়েন্ট আমরা 2 ইঞ্চি নিতে পারি, 3 ইঞ্চি ছেড়ে দিতে পারি। তো আমরা এখান থেকে ধরুন 3 ইঞ্চি ছেড়ে দিলাম, -3 হবে। যদি আমি এখানে মাইনাস না দিই তাহলে কী হবে, প্রিভিউটা অন করলে দেখেন বাইরে চলে গেছে। তো সেই ক্ষেত্রে দেখা যায় অনেক মানে এটা প্লাস হবে। তো আমি কী করবো, এটা মাইনাস করবো। মাইনাস করলে কী হবে, এটা ভিতরে চলে আসবে। দেন আমি মাইনাস করলাম, দেখেন এটা ভিতরে চলে আসছে। দেন ওকে প্রেস করলাম। এই যে ওকে প্রেস করার পর দেখেন একটা ভিতরে একটা অবজেক্ট তৈরি হয়েছে। এই অবজেক্টটাকে আমরা কী করবো, গাইড হিসাবে তৈরি করে নেবে। কীভাবে? অবজেক্টকে সিলেক্ট করার পরে রাইট ক্লিক করে মেক এ গাইড। তাহলে কী হবে, এটা আমার
গাইডে পরিণত হয়ে গেছে। এখন মূলত আমার যা ট্যাক্স হবে এই বর্ডারে, এই যে গাইডের বাইরে কোনো ধরনের ট্যাক্স দিতে পারবে না, কিন্তু তার বাইরে আপনি যে কোনো ডিজাইন আপনি নিতে পারবেন, এতে কোনো ধরনের সমস্যা নেই। বাট এই গাইডটা মূল দেওয়ার কারণই হচ্ছে যে আমার ডিজাইনটা যদি প্রিন্ট করার ক্ষেত্রে যদি কোনো ধরনের প্রবলেমও হয়, যাতে করে আমার ট্যাক্সের জন্য কোনো ধরনের ঝামেলা না হয়। অনেক সময় ভুলে হয়তো বা আপনার যে মেইন সাইজ থেকে একটু বেশি কেটে ফেলছে, সেক্ষেত্রে যে আপনি যদি একদম মেইন সাইজের সাথে সাথে যদি আপনি ট্যাক্সগুলো রাখেন, সেক্ষেত্রে ট্যাক্স আপনার মানে কি কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। সেই জন্য কী করতে হবে, আমাকে সেফটি মার্জিন নিতে হবে। আর সেফটি মার্জিন নেওয়ার কারণ হচ্ছে যে আপনি প্রফেশনাল মানে যদি ডিজাইনার হতে চান, তাহলে সেক্ষেত্রে আপনার যে ট্যাক্সগুলো আছে সেই ট্যাক্সগুলো এর বাইরে না গেলেই এবং না যাওয়াটাই বেটার। এবং এতে করে কী হবে যে আপনার অল ট্যাক্স যদি এরকম একটা মার্জিনের ভিতরে থাকে, তো দেখতে খুবই প্রফেশনাল লাগে। সেই জন্য মূলত এই সেফটি মার্জিনটি নেওয়া। ওয়েল, এখন আসি যে আমরা ডিজাইন তৈরি করব। তো ডিজাইন তৈরি করার আগে প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে ওয়্যার ফ্রেম তৈরি করে নিতে হবে, যে আসলে আপনি কোথায় কি দিতে চান সেটাকে নির্ধারণ করতে হবে। মনে করুন আমি এখান থেকে কালারটা চেঞ্জ করে নিচ্ছি। নেওয়ার পরে আমি এখান থেকে ধরুন একটা শেপ নিলাম। এই শেপ দিয়ে আমি এখান থেকে চিন্তা করলাম যে আমার এখানে একটা লোগো, একটা ইমেজ হবে, বড় ইমেজ হবে, যে ছবিটা আমার এখানে থাকবে কোম্পানির, এবং পাশাপাশি আমার কোম্পানির একটা লোগো হবে এখানে, যে আমি এখানে একটা লোগো দিতে চাই। সেক্ষেত্রে আমি কালারটা চেঞ্জ করে দিই। এটাকে বলে ওয়্যার ফ্রেম। ওয়্যার ফ্রেমের মাধ্যমে কাজ করলে কী হবে, আপনার জন্য খুব সুবিধা হবে, যে আমার এখানে একটা ছবি হবে, একটা লোগো হবে, তারপরে যে আমাদের কোম্পানির যে একটা হেডলাইন, যে সেই হেডলাইনটা হতে পারে এখানে কোম্পানি হেডলাইনের সাথে দুটি ট্যাক্স যাবে, এখানে দুটি লাইন, তারপরে আমার সার্ভিস, আমি এখানে সার্ভিস আছে, প্লাস আমি এখানে চাচ্ছি যে কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো হবে। এতে করে কী হলো, যে আপনার যে ডিজাইনটা কেমন হবে সেটা আপনি লেয়ারটা আগে তৈরি করে নিতে পারলেন। এতে করে আপনি ডিজাইন করার ক্ষেত্রে খুব সহজ হবে। এখন এই ওয়্যার ফ্রেম তৈরি করার পরে আপনাকে যা করতে হবে তাহলে যে আপনি কী ইনফরমেশন অ্যাড করবেন সেগুলো ডকুমেন্টে নিয়ে আসা। তাহলে আমি চাচ্ছি যে আমি কোনো একটা ছবি অ্যাড করতে চাচ্ছি আমার ডিজাইনে। তো সেক্ষেত্রে ধরুন আমি একটা ছবি এখানে নিয়ে আসি। তো সেক্ষেত্রে আপনি ছবি বিভিন্ন সাইট থেকে নিতে পারবেন। যদি আপনি সরাসরি ক্লায়েন্টের সাথে কাজ করেন, তাহলে অবশ্যই আপনি ক্লায়েন্ট থেকে ছবি নেবেন। আর যদি আপনি মাইক্রোস্টক মার্কেট প্লেসের জন্য কাজ করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি বিভিন্ন ফ্রি সাইট আছে, যেখান সাইট থেকে আপনি নিতে পারেন। যেমন আমি যদি এখানে দেখা দিই যে ইমেজ ফ্রি ডাউনলোড দিয়ে সার্চ করলে আপনি দেখবেন বিভিন্ন সাইট এখানে চলে আসছে, যেমন পিক্সেলস আছে, যেমন এখান থেকে অনেকগুলো সাইজ চলে আসছে। তো আমি যদি চাই যে এখান থেকে যদি এই সাইটগুলো যদি প্রবেশ করি, তাহলে আমি এখান থেকে যে কোনো বিজনেস ক্যাটাগরি হোক বা যাই হোক না কেন, আমি এখান থেকে যে বিজনেস সার্চ করলে এই ধরনের ছবিগুলো আমরা খুব সহজেই পেয়ে যাবো, এবং এগুলো কোনো ধরনের লাইসেন্সের কোনো ঝামেলা হবে না, বা আপনি এগুলো ডেমো ছবি হিসাবে আপনি সব জায়গায় ইউজ করতে পারবেন। তো এই ক্ষেত্রে আপনি যদি মাইক্রোস্টক মার্কেট প্লেসের জন্য কাজ করেন, তাহলে অবশ্যই এই সাইট থেকে আপনি ছবি নিতে পারেন এবং এই সাইট থেকেও ছবি নিতে পারেন। বাট এখানে আপনার বিভিন্ন ফটোগ্রাফাররা তারা এখানে ছবি আপলোড দিয়ে রাখে, এবং সেক্ষেত্রে আপনি খুব সহজে এখান থেকে ডাউনলোড করে আপনি এই ছবিগুলোকে ব্যবহার করতে পারবেন। এবং এগুলোর কোয়ালিটি খুবই স্ট্যান্ডার্ড কোয়ালিটি এবং সাইজ অনেক বিশাল, যে ক্ষেত্রে আপনি ছবিগুলো দেখেন এখানে প্রায় 2 MB একটি ফটো সাইজটি। সেক্ষেত্রে আপনি দেখেন যে আপনি ডিজাইনে ইউজ করলে এটা ফাটবে না। তো এই ধরনের সাইট থেকে আপনি ছবি নিয়ে আপনি কাজ করতে পারেন। তো আমি অলরেডি এরকম কিছু ছবি আমি ডাউনলোড করে নিয়েছি, সেই ছবিটা মূলত আমি এখানে নিয়ে আসলাম। এখন আসি যে প্লাস আমার যে একটা লোগো ইউজ করবে, সেই লোগোটি মূলত আমাদের কোম্পানির লোগো ইউজ করতে পারি। সেক্ষেত্রে ধরুন আমাদের লোগো ফাইলটি আমি এর আগে যে ক্যালেন্ডার ডিজাইন তৈরি করেছিলাম, সেক্ষেত্রে আমরা চলে যাই যে ইনফরমেশন ফাইলে চলে যেতে পারি। ইনফরমেশন ফাইল আমি এখানে আসার পরে আমি আমাদের যে ইনফরমেশনগুলো আছে সেগুলো আমি এখানে পেয়ে যাব। তো আমাদের লোগোটা প্রয়োজন আমাদের কোম্পানির, সেক্ষেত্রে আমাদের কোম্পানির লোগোটা আমি এখানে নিয়ে আসলাম। এখন আসি যে আমাদের যে সার্ভিসের যে ট্যাক্সগুলো সেগুলো আমরা কোথায় পাবো, যে আমাদের যেখান থেকে আমি নিয়ে আসতে পারি, যে আমার এটা একটা হেডলাইন হবে। তো আমি হেডলাইনটাকে এখানে নিয়ে আসলাম, যে হেডলাইন নিয়ে আসলাম, এবং হেডলাইনের ট্যাক্সগুলো আমি একটু বড় করে দিচ্ছি এখানে দেখার জন্য, দেখার সুবিধার্থে। এবং আমার যে কন্ট্যাক্ট ইনফরমেশন ইত্যাদি সবগুলো আমি কপি করে নিয়ে আসলাম আমার ডকুমেন্টে। এখন আমি কি করব, এখন আমার ডিজাইনটাকে আমি সাজাবো, যে আসলে আমার ডিজাইনটা কেমন হবে সেটা আমি এখান থেকে এখন তৈরি করব। তো প্রথমে আসি যে আমার উপরে একটা ছবি থাকবে এবং একটা লোগো থাকবে। সেক্ষেত্রে আমি ধরুন এই পুরো ডিজাইনটাকে আমি এটাকে ওয়্যার ফ্রেমটা সাথে রাখি। তো আমি ডিজাইন তৈরি করার জন্য মূলত আমাদের এই অবজেক্টগুলো আছে, এবং প্যান টুল আছে, এবং কার্বনের টুল আছে, এবং এখান থেকে মূলত আমরা এই শেপগুলো দিয়ে কাজ করতে পারি। তো প্রথমে আসি যে আমি একটা রেক্ট্যাঙ্গল শেপ নিচ্ছি এখান থেকে, রাউন্ড রেক্ট্যাঙ্গল। তো আমি রাউন্ড রেক্ট্যাঙ্গল নেওয়ার পরে মূলত আমি চাচ্ছি যে এই সাইড এজগুলো আরেকটু রাউন্ড হবে। তো সেক্ষেত্রে ডাইরেক্ট সিলেকশন তুলতে আমি ধরে এগুলোকে আরেকটু সাইজ করে নিলাম। যে আমার এরকম একটা আরেকটু রাউন্ড করে নিচ্ছি, এরকম একটা রাউন্ড করে নিচ্ছি, বা আরেকটু কমে যেতে পারি। দেন
আমি কি করতে পারবো, যে আমি রাউন্ড করলাম এর সাথে সাথে একটা ইফেক্ট তৈরি হয়েছে। এখন এই ইফেক্টটা কী করতে ভেঙে দিতে হবে। কেন ভেঙে দিতে হবে? যদি না ভেঙে তাহলে না ভাঙা হয় তাহলে কী হবে, এক্সপান্ড করে দিতে হবে আর কি। যদি আমি এক্সপান্ড না করি এই ইফেক্টটা তাহলে কী হবে, যখন এই শেপটা যদি আমি ছোটো করি তাহলে কিন্তু এটা সার্কেল হয়ে গেছে, এরকম সার্কেল হয়ে যাবে। আবার যদি বড় করি তাহলে ইফেক্টটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তো সেক্ষেত্রে কী করতে হবে, আমাকে ইফেক্টটা ভেঙে দিতে হবে। তাহলে কীভাবে, উইন্ডো থেকে প্রপার্টিসে চলে যাবে, প্রপার্টিসে আসার পরে যে এক্সপান্ড শেপ, এই যে এক্সপান্ড শেপে ক্লিক করলে কী হবে, এর সাথে ক্লিক এই জন্য এখানে ক্লিক করে যেমন এরকম সার্কেল পাচ্ছি 1 2 3, কিন্তু এখানে ক্লিক করলে কোনো ধরনের সার্কেল পাচ্ছে, মানে এটা আমার নর্মাল শেপ হয়ে গেছে। এখন এই শেপটা যদি আপনি যত ছোটো করেন এতগুলো কোনো নষ্ট হবে না অয়েল। তো এখন আসে যে আমি কী করবো, শেপটাকে আমি এরকমভাবে ঘুরে নিচ্ছি, নেওয়ার পরে আমি চাচ্ছি যে আমার এটা লোগো হবে, যে লোগোর জায়গাটাকে আমি কি তৈরি করে নিচ্ছি অয়েল। তো আমি চাচ্ছি যে এখানে একটা লোগো হবে, প্লাস আমার ছবি যাবে, সেই ছবিটাকে ধরুন আমি চাচ্ছি যে এরকম একটা ছবি আমি এখানে ইউজ করতে চাচ্ছি অয়েল, যে আমি এখানে ছবি লোগো হবে, এখানে আমার ছবিটা হবে। তো সেক্ষেত্রে আমি খুব সুন্দরভাবে এটাকে ব্যবহার করার জন্য এরকমভাবে নিয়ে আসলাম যে আমার ছবি এবং লোগো আমার উপরে চলে যাবে। এবং কালারটা আমি এখানে চেঞ্জ করে দিই, যদি আমি বলি যে আমার এই লোগো কালারটা এরকম হবে, যে ব্যাকগ্রাউন্ড কালারটা এবং ছবিটা এরকম হবে। তো সেক্ষেত্রে আমি নেওয়ার পরে আমি চাচ্ছি যে এই সাইডে আমার কী হবে, যে ছবিটা ইউজ করলে তো এরকম ফ্ল্যাট দেখা যাবে, সেই জন্য আমি চাচ্ছি যে এটা এক্সট্রা অবজেক্ট অ্যাড করতে পারি। সেক্ষেত্রে করবো যে মেইন অবজেক্টটাকে ধরে আমি হালকাভাবে এখান থেকে এটাকে টেনে এদিকে নিয়ে আসি। নিয়ে আসার পর আমি যদি এটি কালারটাকে চেঞ্জ করে দিই, হোয়াইট করে দিই, দেন আমি এই অবজেক্টটা এবং এই অবজেক্টটা ধরে আমি রাইট ক্লিক করে অ্যারেঞ্জ থেকে ব্যাকে নিয়ে সেন্ড টু ব্যাকে নিয়ে যাচ্ছি। তাহলে কী হলো, যে আমার ডিজাইন, আমার ছবিটা এখানে হবে, আমার লোগোটা এখানে হবে, এবং দুইটা পার্টিশন হয়ে গেছে, ভাগ হয়ে গেছে কিন্তু। তো সেই ক্ষেত্রে আমি কী করলাম, এরকমভাবে আমার ডিজাইনটাকে আমি নিয়ে আসলাম। এখন আসার পরে কী করব, যে আমার যে ছবি, এই যে অবজেক্টটা টানা হলো বা শেপগুলো তৈরি করা হলো, এখন এই যে এক্সট্রা শেপগুলো আছে এগুলো কী করবো, আমি কেটে দিয়ে ফেলবো। তাহলে কীভাবে কাটবো, সেই কাটার জন্য কী করতে হবে, আমাকে শেপ বিল্ডার টুল ইউজ করতে পারি। এবং সেই শেপ বিল্ডারটি ইউজ করার জন্য মূলত আপনাকে যতটুকু এরিয়া আপনি রাখবেন, সেই এরিয়াটাকে আপনাকে একটা অবজেক্টে দেখা দিতে হবে, যে আমি এতটুকু জায়গা রাখবো। রাখার পরে আপনি অল অবজেক্টগুলোকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনি এখান থেকে শেপ বিল্ডার টুলে চলে যাবেন। শেপ বিল্ডার টুলে আসার পরে আপনি অল্ট ক্লিক করবেন। অল্ট ক্লিক করে আমি এখান থেকে যতটুকু যে জায়গাগুলো ফালাবো সেগুলো আমি এখান থেকে ডিলিট করে দিতে পারলাম, বাইরের অংশটুকু। এখন আসি যে আমি অবজেক্টটাকে সিলেক্ট করে ডিলিট করে দিলাম, দেখেন আমার বাইরে কোনো অংশে এরিয়া নেই। এখন আসি যে আমি ছবিটাকে ইউজ করব, সেই ছবিটাকে ইউজ করার জন্য আমাকে ক্লিপিং মাস্ক করতে হবে। যদি আমি এই ছবিটা আমি জন্য ইউজ করতে চাই, তাহলে ক্লিপিং মাস্ক করার জন্য মূলত আপনি যে শেপ দিয়ে আপনি ছবিটাকে ক্লিপিং মাস্ক করবেন, ওই শেপের নিচে মূলত এই ছবিটা থাকতে হবে, তাহলে মূলত ক্লিপিং মাস্ক হবে। তাহলে দেখুন আমরা কীভাবে করি, এই শেপটার ভিতরে আমি চাচ্ছি যে ছবিটা হবে, দেন আমি ছবিটাকে সিলেক্ট করলাম, কীভাবে শিফট প্রেস করে একসাথে দুটাকে সিলেক্ট করতে হবে। কীভাবে, অবজেক্ট সিলেক্ট, দেন শিফট এবং ছবিটাকে সিলেক্ট, রাইট ক্লিক করে মেকে ক্লিপিং মাস্ক, দেখেন তাহলে ক্লিপিং মাস্ক হয়ে গেলো, ছবিটা আমার চলে আসলো। এখন আসি যে আমার লোগোটা হবে, তাহলে আমি লোগোটাকে এখানে নিয়ে আসি। লোগোটা আমি এখানে ইউজ করতে চাচ্ছি এই একটা সাইডে, যা আমি এখান থেকে কালারটাকে চেঞ্জ করে দিলাম। এখন আসি যে আমার ভিতরে যে পার্টটা আছে সেটাকে আমি একটু এখান থেকে ডিলিট করে দিতে পারি, যেমন লাইক দিস ওয়ান, এরকম। আমি এখান থেকে এটাকে সিলেক্ট করে আমি এখান থেকে ধরুন এই যে পাথফাইন্ডার টুল দিয়ে আমি এটাকে উইন্ডো থেকে পাথফাইন্ডার টুল আমি এখান থেকে ডিভাইড করে দিচ্ছি, রাইট ক্লিক করে আমি এটাকে কেটে দিচ্ছি অয়েল। দেন আমার যে সার্কেল আছে ভিতরেরটা সিলেক্ট করে কন্ট্রোল টু দিয়ে লক করে নিলাম। দেন আমি এখান থেকে এটাকে ডিভাইড করে দিচ্ছি, রাইট ক্লিক করে আমি এটাকে ফালাই দিলাম। তাহলে কী হলো, যে আমার শেপগুলো যে শেপগুলো দরকার ছিল ওগুলো আমি এই যে আমার ছবির এই লোগোটাকে আমি এরকমভাবে চেঞ্জ করে দিলাম, কালারটাকে চেঞ্জ করে নিলাম। দেন আমি ছবির কালার লোগোটা আমি এই যে আমার মার্জিনের ভিতরে রাখতেছি অয়েল। তাহলে আমার লোগোটা এখানে অ্যাডজাস্টমেন্ট হয়ে গেল। এখন যদি আমি চাই যে আমার লোগোটা এরকম হবে বা আরেকটু আমরা বড় করে দিতে পারি, সেক্ষেত্রে আর একটু এখান থেকে অয়েল। তো আমি এখান থেকে ছবিটাকে একটু লোগোটা বড় করে দিলাম। এখন আসি যে আমার ভিতরে যে ট্যাক্সগুলো হবে, এই ডিজাইনটাই মূলত এখন কাজ করতে হবে। মূলত একজন ডিজাইনার যদি আপনি কাজ হিসেবে কাজ করতে দেখেন, আমার যে ওয়ার ফ্রেম যে একটা লোগো হবে, একটা ছবি হবে, আমার একটা লোগো হবে, দেখেন আমি ছবি এবং লোগো এখানে অ্যাডজাস্ট করে ফেললাম। এখন বলছে কি যে আমার এটা হেডলাইন ট্যাক্স হবে এবং সেই সাথে 2-3টি লাইন এখানে অ্যাড হবে। তাহলে যেমন হেডলাইন আছে কি, উই আর ক্রিয়েটিভ আর্ট এজেন্সি, তাহলে আমরা কি করতে পারি, এখান থেকে আমরা এই এরিয়াটাকে লিখতে পারি, এটাকে আমরা পার্টিশন করে নিতে পারি। এই লেখাটাকে আমরা এখান থেকে যে আমরা এটা 3টা লাইনে কনভার্ট করলাম,
3টা লাইনে কনভার্ট করলে। এখন আসে যে এই সাইজটা কত হবে, এইটা মূলত আপনি কি ফন্ট ইউজ করবেন। তা আমরা যদি ডিজাইন করার আগে আপনাকে নির্ধারণ করতে হবে আসলে আপনি কি ফন্ট নিয়ে মূলত আপনার পুরো ডিজাইনটাকে আপনি কমপ্লিট করতে চাচ্ছেন। তো আমরা বলতেছি যে আমরা এখান থেকে দুটি ফন্ট ইউজ করবো, একটি ধরুন আপনার একটি আমরা ব্যাবেস ইউজ করতে পারি, আর একটা আমরা ইউজ করতে পারি যেমন রোবোটো অথবা ল্যাটো বা যে কোনো ফন্ট, এই টাইপের ফন্ট আমরা ইউজ করতে পারি। তো সেক্ষেত্রে ধরুন আমরা এখান থেকে ব্যাবেস আমরা ইউজ করতে পারি আমরা হেডলাইনে, বা আমরা প্রত্যেকটা হেডলাইনে আমরা ব্যাবেস এইটাকে ইউজ করতে পারি। যেমন লাইক দিস ওয়ান আমরা এই ফন্টটাকে ইউজ করতে পারি। সে আমি এটাকে বড় করে দিলাম। এখন এই সাইজটা কতটুকু হবে এখানে, তো এই সাইজটা মূলত আমরা 315 ইউজ করতে পারি, সর্বোচ্চ সাইজ 315 পিটি বা 310 পিটি ইউজ করতে পারি। তো সেক্ষেত্রে আমরা এটা কিনলাম। বাট এই ফন্ট সাইজটা কিন্তু ভেরিয়েশন হবে যদি আপনি ধরেন এই ফন্ট পেজ বাদে যদি অন্য কোনো ফন্ট পেজ ইউজ করেন। ফন্ট পেজ বলতে আমি ফন্টের যে স্টাইলটা, যেমন লাইক দিস ওয়ান আমি যদি এখান থেকে অন্য ফন্ট নিয়ে আসি, যেমন মনসাইড ফন্ট বা এখান থেকে ল্যাটো ফন্ট যদি ইউজ করে দেখেন, যদি আমি এখানে 315 দিই তাহলে কিন্তু সাইজ বড় হয়ে গেছে। তাহলে এটা হচ্ছে আপনার ফন্টের উপর যে আপনার ফন্ট পেজটা কেমন। যেমন লাইক দিস ওয়ান আমি যদি এই ফন্ট ইউজ করি তাহলে কিন্তু এখানে 315 ইউজ করা যাবে না, এখানে 100 বা 118 ইউজ করা যেতে পারে, বা 180 ইউজ করতে পারে, বা 190 বা 170 এরকম সাইজ ইউজ করা যেতে পারে। কিন্তু আপনি যদি যখন আমি ব্যাবেজ ইউজ করবো, ব্যাবেজ ফন্টটা কিন্তু একটু কনজারভেটিভ বা একটু এই টাইপের, তো সেক্ষেত্রে আমরা কী করতে পারি যে এইটাকে আমরা 315 ফন্ট সাইজ ইউজ করলে দেখতে সুন্দর লাগবে। তো এখন আসে যে এই গ্যাপটা আমরা কমাবো। এই গ্যাপটা কীভাবে কমানো যায়? এই গ্যাপটা কমানোর জন্য মূলত আমাদের ক্যারেক্টার প্লেট আছে। এই ক্যারেক্টার প্লেটে আমরা এখানে লিডিং সাইজটা কমাই দেবো। লিডিংয়ের ধরুন আমরা এখান থেকে একটু বাড়িয়ে দিচ্ছি, এখান থেকে প্রায় 140 বা এরকম রাখলে মনে হয়তো বেটার হবে, বা 200+ দিতে হতে পারে লিডিংয়ের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে লিডিং দেখা যায় যে আমাদের কতটুকু হলে গ্যাপটা সুন্দর হবে। তো এখান থেকে লিডিংয়ের মাধ্যমে মূলত আপনি দুটি লাইনের মধ্যবর্তী গ্যাপ আপনি কমাতে পারবেন। তো আমি এখান থেকে দুটি লাইনের মধ্যবর্তী কমাই যে আমি এরকম রাখতে চাচ্ছি। এখন আছে যে আমি ফন্ট ক্ষেত্রে চাচ্ছি যে এখান থেকে আমার কালারটা একটু অ্যাশ কালার হবে, 100% ব্ল্যাক ইউজ করতে চাচ্ছি না। তো আমি এখান থেকে অ্যাশ কালার নিয়ে নিলাম, দেন এরকম ব্যবহার করলাম। 100% ব্ল্যাক ইউজ করলে চোখে লাগে, সেক্ষেত্রে আমরা ইউজ করে নিই। দেন আমরা এখান থেকে এই ফন্টটাকে বিজনেস এজেন্সি হিসাবে আমরা এটাকে ব্যবহার করতে পারছি। প্লাস আমি যদি চাই যে আমার উপরে ফন্টগুলো একটু হবে, যেমন এই ফন্টটা আমি চাচ্ছি একটু থিকনেস হবে, এটা একটু বোল্ড হবে, এটা আরও একটু বোল্ড হবে, সেক্ষেত্রে আমরা কী করতে পারি যে আমাদের এখান থেকে স্টাইল, যেমন এখান থেকে লাইট আছে ফন্ট বা রেগুলার ফন্ট বা বোল্ড ফন্ট আছে, রেগুলার ফন্ট এটা আমি দিতে পারি। যেমন এখান থেকে আমি চাই যে বোল্ড ফন্ট ইউজ করতে পেরেছি, এখান থেকে আমরা এটাকে যে বোল্ড ফন্ট ইউজ করলে করতে পারি। তবে সেক্ষেত্রে আপনি কী করতে পারেন, এরকমভাবে ফন্টের স্টাইলটাকে আপনি ভাগ করে নিতে পারেন। লাইক দিস ওয়ান আমার যেমন হেডলাইনটা তৈরি হয়ে গেছে। এবার আমি চাচ্ছি যে হেডলাইনের সাথে আমি এখানে চাচ্ছি দুইটা লাইন ট্যাক্স অ্যাড করবো। সেক্ষেত্রে কীভাবে করতে পারি, যেমন লাইক দিস ওয়ান আমি এখান থেকে লরমিক্সন ফন্ট ইউজ করতে পারি। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে অ্যাডোবি ইলাস্ট্রেটর এখন তার সাথে নিচে এরকমভাবে টান দিলে আপনি এরকম লরমিক্সন ফন্ট পেয়ে যাবেন। তো আমি সেক্ষেত্রে বলছিলাম যে আমি এখান থেকে রোবোটো অথবা ল্যাটো ফন্ট ইত্যাদি ইউজ করতে পারি। তো আমি চাইলে এরকম ফন্টও আমি এখান থেকে মিরার ফন্টটাও ইউজ করতে পারি, যে আমাদের রেগুলার যে ফন্টটা আছে সেটা আমরা ইউজ করতে পারি। তো আমি এখান থেকে চাইলে যে আমি চাচ্ছি যে এখান থেকে দুইটি লাইন অ্যাড করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমি দুইটি লাইনকে আমি এখান থেকে ভাগ করে দিলাম। যে আমি এখান থেকে ভাগ করে দিলাম, আমি এখান থেকে চাইলে এই ফন্টের সাইজ, এটাও ফন্ট কিন্তু আপনার ফন্ট ফেসের উপর বেস করে কিন্তু সাইজটা হবে। যেমন এখানে 63 ফন্টে কিন্তু এটা খুব অ্যাডজাস্ট হয়ে গেছে। এখন যদি আমি যাই এখান থেকে যেমন মনসাইড ফন্টে যদি ইউজ করতে চাই, তাহলে সেক্ষেত্রে কিন্তু এটা আবার 63-তে বড় হয়ে গেছে, তাহলে কিন্তু সমস্যা হচ্ছে। সেক্ষেত্রে কী করা যেতে পারে যে আপনি ফন্ট ফেসের উপর বেস করে কিন্তু এগুলোকে কাজ করতে হবে। তাহলে ধরুন আমি এখান থেকে 52 নিয়ে কাজ করতে পারি, বা 53 নিয়ে কাজ করি, বা 55 বা 58 নিয়ে কাজ করা যেতে পারে। তাহলে 55 নিয়ে কাজ করলাম এখান থেকে। তাহলে দেখেন আমরা খুব সহজে কিন্তু এই ডিজাইনটাকে আমরা এখানে অ্যাড করে দিলাম এই দুইটা লাইন। এখন আছে যে আমাদের সার্ভিস, এই সার্ভিস এরিয়াতে এখন আছে সার্ভিস এরিয়াতে ফন্টের সাইজ কত হবে। যেমন আমি সার্ভিস এরিয়াতে নিলাম, নেওয়ার পর আমি এখানে সার্ভিস সাইজ কত হতে পারে সেটা আমি দেখা দিতে পারি। যে আমি যদি এই ফন্ট নিয়ে কাজ করি তাহলে কিন্তু দেখতে অড লাগবে ডিজাইনটা, কারণ ডিজাইন একটা বিষয় আছে যে আপনার প্রথম যে ফন্টটা হবে সেই ফন্ট থেকে আস্তে আস্তে গেলে একটু নিচে গেলে এটা কি হবে যে আপনার ফন্টের সাইজগুলো একটু ধীরে ধীরে ছোটো হয়ে আসবে। তো আমি এখানে যে ফন্ট সাইজ দিচ্ছি আমি কিন্তু এই ফন্ট সাইজ সার্ভিসে দিব না। তাহলে কী করবো, এই সার্ভিসে আসলে হয়তো আপনি 85 দিতে পারেন, বা 81 ওই 150 দিতে পারেন, বা 160 দিতে পারেন। তো 150 বা 160 দিলে দেখলে কেমন হবে, এই সাইজটা এরকম হয়ে যাবে। তাহলে কী হবে, দেখতে দেখেন এখানে একটা সামঞ্জস্যপূর্ণ আছে, বাট আপনার ডিজাইন করবেন কিন্তু সেক্ষেত্রে যদি আপনার দেখতে যদি সুন্দর না লাগে তাহলে কিন্তু ডিজাইন করে কোনো লাভ হবে না। তো সেক্ষেত্রে কী করলাম যে 160 দিয়ে দিলাম, মানে ওটার হাফ করে দিলাম, 315
আমি এখানে হাফ করে দিলাম। দেন আমি এখান থেকে গেলাম এই সাইজটাকে অ্যাড করলাম। এখন আসি যে আমাদের কী কী সার্ভিস আছে, যেমন আমি 4টা সার্ভিস, গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, লোগো এবং ফটোগ্রাফি। তো আমি ধরেন এখান থেকে যে আমার গ্রাফিক ডিজাইনের জন্য যে টাইটেলটা আছে সার্ভিসের সিস্টেম টাইটেলটা আমি এখানে নিয়ে আসি। এখন এই টাইটেলটা সাইজ করতে হবে, তাহলে এই টাইটেল কিন্তু এই সার্ভিসের সাইজ অনুযায়ী হবে না। আমাদের মূল যারা আমরা বিগিনার ডিজাইনার, আমরা যেটা সবচেয়ে বড় সমস্যা যে আমাদের ওয়ালস মানে টাইপোগ্রাফির ক্ষেত্রে বা আমাদের টেক্সট অ্যারেঞ্জমেন্টস করার ক্ষেত্রে কিন্তু আমাদের সবচেয়ে ঝামেলা হয়, যার কিন্তু আমাদের মূলত ডিজাইনগুলো দেখতে অসুন্দর হয় বা দেখতে ভালো লাগে না। তো সেই ক্ষেত্রে আমরা সবসময় কী করবেন, এই টাইপের ক্ষেত্রে মনোযোগ দিবেন যে আসলে কোনটা আপনার কেমন হবে, কোন সাইজটা কতটুকু হবে, সেটা আগে আপনাকে মাথায় রাখতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা কী করবো, এই যে এই ফন্টের সাইজ কত আছে 165, আমরা 165 হাফ করে দিতে পারি। 165 হাফ করলে হতে পারে, বাট আপনার হতে পারে এটা 85 হতে পারে। তো আমি যদি ধরেন এখানে আমরা 85 দিই, তাহলে কিন্তু আমাদের এই সাইজ অনুযায়ী আমরা কী করবো, যে সার্ভিসের যে ট্যাক্সগুলো আছে সেগুলো আমরা 85 রাখতে পারি, এবং সেক্ষেত্রে আমরা এটাকে বোল্ড করে দিতে পারি, রেগুলার না করে বোল্ড করে দিতে পারেন অয়েল। তো সেক্ষেত্রে ধরেন আমাদের এখানে যে 3টা সার্ভিস আছে, 4টা সার্ভিস আছে, আমি এরকমভাবে ভাগ করে নিলাম যে আমাদের 4টা সার্ভিস এখানে হবে। তো আমি এখানে প্রথমে আসি যে আমাদের এখানে ডিজিটাল মার্কেটিং। তো ডিজিটাল মার্কেটিংটা আমি এখান থেকে মনে করুন আমি এখানে নিয়ে আসলাম, প্লাস আমি এখান থেকে লোগো ডিজাইন এটা আমি ধরেন এখানে দিয়ে দিলাম। আর আমার ফটোগ্রাফি সেক্ষেত্রে আমি ধরেন এখানে এটা আমি অ্যাড করলাম। এখন সবগুলোকে ফন্ট একই রকম রাখতে হবে, সেক্ষেত্রে আমি ফন্টগুলোকে একই রেখে দিলাম অয়েল। তো দেখেন খুব সহজে কিন্তু এখন বিষয়টাকে আমি ভাগ করে নিলাম। এখন আসি যে ডিজাইনার হিসাবে আপনি যখন কাজ করবেন, তাহলে অবশ্যই এই গ্রাফিক ডিজাইনের সাথে হয়তো বা কোনো ক্লায়েন্ট হয়তো তার কিছু ডেসক্রিপশন অ্যাড করতে পারে, সেক্ষেত্রে ওই ডেসক্রিপশনটা আমি এখানে অ্যাড করতে চাচ্ছি। তাহলে আমি ধরুন 3টা বা 4টা লাইনের কোনো ডেসক্রিপশন দিয়ে অ্যাড করতে চাই, তাহলে কী হবে, তাহলে এই ক্ষেত্রে আমার ফন্টের সাইজ কত হবে, এই ফন্টের সাইজ যদি 85 হয়ে থাকে, তাহলে এটা অবশ্যই 50 বা 45 হতে পারে। তো ধরুন আমরা এখান থেকে 50 রেখে দিতে পারি, 50 রেখে দিতে পারি, বা 45ও রাখতে পারি। ধরুন আমি এখানে 45 রাখলাম, রাখার পর আমি এখান থেকে কী করবো, 2টি বা 3টি লাইনে আমি এখানে কনভার্ট করে নিতে পারি, লাইক দিস ওয়ান। এই যে 2টি লাইনে আমি কনভার্ট করলাম। দেন আমি এখান থেকে চাইলে এই ফোনটাকে আমি এদিকে নিয়ে আসতে পারি, লাইক দিস ওয়ান। আমি এইটাকে কনভার্ট করে এখানে নিয়ে আসলাম। তাহলে দেখুন খুব সহজে কিন্তু আমি এটাকে সাজিয়ে নিলাম অয়েল। এখন আছে যে আমাদের যে ট্যাক্সগুলো আছে আমি ইউজ করা হলো এখানে, এই ট্যাক্সের সাথে কী করতে চাচ্ছি, আমরা ধরুন কোনো ধরনের আইকন ইউজ করতে চাচ্ছি, তাহলে সেক্ষেত্রে আমরা আইকনগুলো কোথায় থেকে নেব, আমরা কিন্তু ফ্ল্যাট আইকন থেকে নিতে পারি। কোথায়, এই যে ফ্ল্যাট আইকন দিয়ে সার্চ করলে আপনি এখান থেকে দেখতে পারবেন এই ধরনের সাইট থেকে আমরা খুব সহজেই আপনি বিভিন্ন ধরনের আইকন নিতে পারেন, গ্রাফিক ডিজাইন হোক বা যা যা বিষয়গুলো হোক, আপনি যদি এখানে সার্চ করেন, তাহলে এখান থেকে যদি আমি এখানে গ্রাফিক ডিজাইন দিই, তাহলে কিন্তু আমি এখান থেকে আমি খুব সহজে এটাকে নিতে পারবো, লাইক দিস ওয়ান গ্রাফিক ডিজাইন। দেন আমি এখান থেকে চাইলে এই ফন্ট আমি এখান থেকে নিয়ে নিতে মানে আইকনগুলো আমরা এখান থেকে কালেক্ট করতে পারবো। তো সেক্ষেত্রে ধরুন আমরা চাইলে অন্য যে আমাদের এখানে যা আছে আমরা তাই ইউজ করি, যেমন এরকমভাবে কোনো আইকন তো এখানে নাই, তাহলে আমরা কী করবো, কিছু আইকন এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি। এবং সেক্ষেত্রে আপনি যে আইকনগুলো ইউজ করবেন, আমাদের যারা বিগিনার বা আমরা যারা নিউ কামার তাদের ক্ষেত্রে যে সমস্যাটা হয়, মনে করুন এখানে 4টা সার্ভিস আছে, গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং এবং ফটোগ্রাফি এবং লোগো ডিজাইন। এখন এই 4টা আইকন কেমন হবে, দেখতে কেমন হবে, মনে যদি করেন আপনি লাইন টেপের এরকম লাইন টেপের আইকন ইউজ করবেন, তাহলে 4টাই লাইন টেপের আইকন ইউজ করবেন। আবার যদি আপনি মনে করেন যে না আমার প্রত্যেকটা বোল্ড আকার হবে বা এরকম বড় আকারের হবে, তো সেক্ষেত্রে আপনি 4টাই এরকম বোল্ড আকারের যে আইকনগুলো সেগুলো ইউজ করতে পারেন। দেখা যায় যে আমরা যদি যারা আমরা বিকেনার তারা আমরা কী করি, যে একটা লাইন আকারে, একটা বোল্ড আকারে, আর একটা এরকম একদম চিকন লাইনের এরকম আইকনগুলো ইউজ করি। এতে করে দেখা যায় কি যে আপনার ডিজাইনের লোকটা সুন্দর থাকে না। সেক্ষেত্রে আপনি যে স্টাইলের আইকন ইউজ করবেন, 4টা স্টাইলের আইকনই একই রকমের রাখাটাই চেষ্টা করবেন। তো সেক্ষেত্রে কী হবে, যে আপনার ডিজাইনের দেখতে সুন্দর হবে, তাহলে দেখতে ভালো লাগবে। সেই জন্য মূলত আমাদের এই কাজটা করতে হবে। ওয়েল, তখন আমরা এখান থেকে ধরেন এই 4টা 5টা আইকন আমরা এখানে ডাউনলোড করে নিই, মানে এটা পিএনজি আকারে ডাউনলোড করা যায় খুব সহজে। আমরা এখানে পিএনজি আকারে ডাউনলোড করে নিলাম। এর মূল কথা হলো যে এখন তো আগে তো এগুলো ব্যাকটোর ডাউনলোড করা যেত, আমরা তো এখানে ব্যাকটোর গ্রাফিক্স কাজ করি। সেক্ষেত্রে আপনি বুদ্ধি খাটাতে পারলেই মূলত আপনি এটাকে ব্যাকটোর করতে পারবেন। সেক্ষেত্রে আমরা হয়তো ব্যাকটোর ট্রেসিং করে নিতে পারেন, তাতেও আপনি কী করতে পারেন, এগুলোকে সহজেই ইউজ করতে পারবেন। তাহলে আমি এখান থেকে ধরেন এই যে ফটোগ্রাফির জন্য এইটা আইকনটা ইউজ করলাম, আর একটা আইকন আমি এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি, লাইক দিস ওয়ান। ধরুন এটা নিয়ে নিলাম। এই 4টা আইকন ধরুন আমার ডিজাইনে করার জন্য মূলত আমি 4টা আইকন এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি। তো এই আইকনগুলো মূলত আমি খুব সহজেই আমার ডিজাইন আমি এগুলোকে ব্যবহার করতে পারবো, এবং এগুলোকে আমি খুব সহজেই আমার ব্যানার ইউজ করতে পারবো। তো সেক্ষেত্রে আমি ধরুন এই 4টা আইকন নিয়ে আসি, যেমন এখানে 3টা আমি পেয়ে গেলাম, যেমন লাইক দিস ওয়ান। এই 4টা আইকন আমি এখানে নিয়ে আসতে পারি। তো আমি এখানে যে ইনফরমেশন ওই সাইডে নিয়ে আসলাম 4টা আইকন, আসার পর আমি এগুলোকে
আমার মতো করে আমি এগুলোকে কাজ করে নিতে পারি। আপনি চাইলে আপনি নিজের মতো করে আপনি নিজে তৈরিও করে নিতে পারেন। কোনো যদি আপনার প্রয়োজন হয় যে আপনি যদি চান যে না আমি নিজে আইকন তৈরি করব, সেক্ষেত্রে আপনি আইকন তৈরি করে নিতে পারেন যে ঠিক আছে আমার ডিজাইনের জন্য আমি আইকন তৈরি করে আমি ব্যবহার করবো, সেক্ষেত্রে তো ওয়েল ডান যদি আপনি নিতে পারেন। আর না হলে আপনি কী করবেন, ফ্ল্যাট আইকন থেকে আপনি যে কোনো আইকন নিতে পারেন। 4টি আইকন ডাউনলোড করলাম, সেই 4টি আইকন আমি এখানে নিয়ে আসবো ওয়েল। এখন আছে 4টা আইকন আনার পরে আমি কী করবো যে আমার ডিজাইনটাকে আমি এখানে সাজিয়ে নিব। আমি চাচ্ছি যে আমার যে ডিজাইনটা হবে সেক্ষেত্রে আমি চাচ্ছি যেরকম একটা বক্স হবে, বক্স আকারে ওয়েল। আমি এখান থেকে চাইলে যাই হোক আমি এখান থেকে 2টি লাইনই করে দিই, এটাকে ধরেন 2টি লাইনই আমি নিয়ে আসতে পারি ওয়েল। 2টি লাইনে নিয়ে আসলাম, এখান থেকে ধরেন সবগুলোকে আমরা 2টি লাইন করে নিতে পারি। ওকে, দেন আমি এই আইকনটা এখানে রাখতেছি এবং আমার এইগুলোকে আমি এখানে নিয়ে আসলাম। তো 4টা হলো, আমি 4টাতে 4টা আইকন দিয়ে দিই। এখন আইকনগুলো কেমন হবে, যেন প্রত্যেকটা বক্সে আইকনগুলো হবে কি একটা বক্সে 50% পর্যন্ত আইকনগুলো হতে পারে। মানে আপনি যে ডিজাইনটা করবেন তার 50% কী হবে, বক্সের আইকন হবে। যেমন এই বক্সে 50% হবে আইকনের সাইজ। যদি মনে করি যে আইকনের সাইজটা যদি বড় হয় তাহলে কেমন হবে, মনে হয় লাইক দিস ওয়ান এই বক্স নিলেন আপনি, এই বক্সে যদি ফুল আপনি ভরাট করে দেন এরকমভাবে তাহলে কিন্তু অড লাগবে। তাহলে কী করতে হবে, এই বক্সে 50% কী করবেন, আইকনটা রাখবেন, তাহলে দেখতে সুন্দর লাগবে। ওয়েল, আমি এখান থেকে আমার ডিজাইনটাকে আমি এডিট করে নিচ্ছি। উপরটা ধরে অ্যালাইনমেন্ট ঠিক করে দেন, উপরটা ধরে অ্যালাইনমেন্টগুলোকে ঠিক করে দেন যাতে করে অ্যালাইনমেন্টগুলো ঠিক থাকে। তাহলে দেখুন যে আমার ডিজাইনটা কিন্তু এ পর্যন্ত হয়ে গেছে। যে আমার যে কোম্পানির সার্ভিস হবে সেই সার্ভিস সম্পর্কে বলতে আমি এগুলোকে নিয়ে আসলাম। তো আমি আর একটু নিচে নামা দিচ্ছি এগুলোকে এবং একটু গ্যাপটাকে আর একটু কমাই দিচ্ছি এখান থেকে। ওয়েল, আমি চাইলে এটাকে আর একটু উপরে দিতে দিই। এখন আসে চাই যে আমি যদি এই সার্ভিসের ক্ষেত্রে যদি আমি কোনো একটা লাইন অ্যাড করতে চাই সেক্ষেত্রে করতে পারি। যেমন লাইক দিস ওয়ান, আমি এখানে চাইলে একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে আমি এখানে একটা লাইন অ্যাড করলাম যে আমার সার্ভিসের ক্ষেত্রে এই লাইনটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি। ওয়েল, তাহলে দেখুন আমার প্রথম আছে হেডলাইনটা আমার চলে গেল, দেন আমার 2টা লাইন হয়ে গেল, দেন আমার সার্ভিসের টাইটেল ইত্যাদি এবং আইকন। এখন আসে যে আমাদের কন্ট্রাক্ট ইনফরমেশনগুলো। তো কন্ট্রাক্টের জন্য আমি কী করতে পারি, এই কন্ট্রাক্টের ক্ষেত্রে কী হবে যে আমার এসএসটা কত হতে পারে, এসএসটা কন্ট্রাক্টের ক্ষেত্রে আমরা এটাকে 85 মানে এটাকে কমাই দিতে হবে। কত দিতে হবে, এটাকে এই যে এই সাইজের থেকে হেডলাইনের থেকে এটা একটু ছোটো হবে। তাহলে কী করতে পারি, আমরা এখান থেকে ধরুন 85 বা 90 বা 100 রাখতে পারি। এখান থেকে কারণ আমরা এখানে 100 রাখলাম। তাহলে দেখুন এখান থেকে আমরা কিন্তু এই হেডলাইন সাইজটা আবার কমাই দিয়েছি। দেন আমরা এখানে আসার পরে আমরা চাইলে এখান থেকে এই লাইনটাকে রাখতে পারি, কন্টিনিউ করতে পারি। সেই ক্ষেত্রে আমি এখান থেকে কন্টিনিউ নিয়ে আসি, এটাকে একটু বড় জুম করে নিয়ে আমি এটাকে ছোটো করে নিলাম। আমার বর্ডারের বাইরে কোনো কিছু যাবে না, দেন আমি এটাকে এদিকে রাখলাম। ওয়েল, তাহলে আমি কী করে এটাকে একটু ছোটো করে নিই, বড়টা ছোটো করে নিচ্ছি। দেন এইদিকে সিলেক্ট করে কন্ট্রোল জি, এখান থেকে আমি যদি চাই এটাকে মিডল পয়েন্ট করার জন্য, অ্যালাইনমেন্ট করার জন্য যে মিডলে নিয়ে আসলাম। এখন আসি যে আমি এখান থেকে এই সাইজটাকে জুম করে নিতে পারি, নিয়ে আমি এখান থেকে এটা এই সাইজটা নিয়ে দিলাম। আবার আমরা এখান থেকে এই পার্টটাকে এদিকে টেনে দিলাম, অলটা ধরে নিতে হবে, তাহলে কপি হবে। আমি এটাকে সেন্টারে রেখে দিলাম, বা আরেকটা একটু ছোটো করে দিতে পারি। এটাকে আমরা এটাকে দিতে ছোটো করলাম, এটাকে ডিলিট করে এটা কপি করে নিয়ে আসি। এই দুটো লাইনকে সিলেক্ট করে এটাকে মিডল করে দিই, অ্যালাইন মিডল। অয়েল, তাহলে দেখুন আমার এটাকে চলে আসলো। এখন মূলত হচ্ছে যে এই গ্যাপটা যতটুকু আছে এখান থেকে গেলাম এই গ্যাপটা এতটুকু হবে, তাহলে আমি গ্যাপটাকে ঠিক করে নিই। এই যে গ্যাপটাকে আমি ঠিক করে নিলাম। এখন আসে যে আমার কি হবে যে আমাদের যে ডিজাইনের
যে বাকি যে কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো হবে। তো সেক্ষেত্রে ধরুন আমাদের যে কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো আমাদের অলরেডি মনে হয় এখানে কিছু আগের যে ডিজাইন করেছিলাম সেক্ষেত্রে এগুলো আসে। তাহলে আমি এগুলো সবগুলোকে সিলেক্ট করে আমি এখানে নিয়ে আসি এগুলো। এখন আসে যে কন্ট্যাক্টের ক্ষেত্রে এই সাইজ কত হবে, ফন্টের সাইজ সেটাও বলে দিচ্ছি। কন্ট্যাক্টের ক্ষেত্রে আপনাদের এখানে যে 52 ইউজ বা 40 ইউজ করছে সেটা আমরা ইউজ করতে পারি। তো সেক্ষেত্রে ধরো আমার সবগুলো ফন্ট একসাথে সিলেক্ট করলাম। আগে আমি রাখি যে এটা, দেন আমার এখান থেকে এটা রাখলাম। রাখার পর আমি কী করবো, এটা সাইজটাকে ধরুন আমি এখান থেকে এই সাইজে কনভার্ট করে নিলাম। দেন এখান থেকে আসার পরে ওকে 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 দেন আমার যে লোগো আইকনগুলো আছে সেই আইকনগুলো আমি এখানে অ্যাড করতে পারি। এখন আসি কালারটা চেঞ্জ করে দিই, আমরা কালারটাকে আমরা চেঞ্জ করে দিলাম। তারপর সবগুলোকে সিলেক্ট করে আর একটু সেন্টার রেখে দিই। তাহলে দেখুন যে আমরা এখান থেকে এরকমভাবে করে নিয়ে আসলাম। এখন নিজের পার্টে যদি আমরা কোনো কিছু অ্যাড করতে চাই তাহলে আমরা খুব সহজেই এখান থেকে আমরা একটা শেপ অ্যাড করে দিতে পারি। এইভাবেই মূলত একটি রুলার ব্যানার ডিজাইন তৈরি করতে, যদি আপনি কোনো ক্লায়েন্টের কাজ করেন তাহলে খুব সহজে কিন্তু আপনি এরকমভাবে আমার যে টিউটোরিয়ালটা ফলো করলে আশা করি আপনি খুব ভালোভাবেই রুলার ব্যানার ডিজাইনটা তৈরি করতে পারবেন। তো এরকমভাবে কী করতে হবে, একটা ডিজাইন আপনাকে তৈরি করতে হবে। এখন এই ব্যানারটা আপনি যখন কমপ্লিট করলেন, এখন এই ব্যানারটা কী করবো যে আমরা এখান থেকে মোকাবে আকারে আমরা এটাকে প্রেজেন্টেশন করব। তো দেখি আমরা কীভাবে কাজ করতে পারি। এটাকে সেভ দিয়ে আমরা এই ব্যানারটাকে ধরুন আমাদের যে এইটা আছে সেখানে চলে যাই। আমরা ইউটিউবে এক্স ব্যানার, এটাকে আমরা 03 নামে সেভ দিলাম। এখন আছে যে আমার একটু টুকিটাকি যদি কোনো কারেকশন থাকে সেগুলো করে নিই, যেমন কালারটাকে একটু আমরা অ্যাড করে নিই। যেমন সবগুলো টেক্সটের কালার মূলত আমাদের এই টেক্সটের কালার এক হচ্ছে কিনা সেটা আমরা এখান থেকে অ্যাড করে নিচ্ছি। অয়েল ওকে, দেন আমরা কী করবো, এখানে এটাকে আমরা এক্সপোর্ট করব, জেপিজি আকারে সেভ দেব। আমরা এখান থেকে 150 নিতে পারি, নিয়ে এখানে সেভ দিয়ে আগে দেওয়ার পর কেমন হলো ডিজাইনটা আমরা এখান থেকে বিষয়টা দেখতে পারবো। ইউটিউব আমাদের এখান থেকে এই আমাদের ব্যানারটা চলে আসলো। এখন এটা কী করবো, আমরা প্রিন্ট এটা মানে এটাকে স্টানে এটা অ্যাড করবো। তাহলে কী হবে, যে আমরা মোকআপ আছে সেই মোকআপটা যদি আমি এখানে মোকআপ করে দেখাই তাহলে দেখবেন বলে একটি আমাদের যে ব্যানার ডিজাইনগুলো আমরা দেখেছি এখান থেকে, যে আমাদের যে ব্যানারগুলো দেখেছি এরকম ঠিক আমাদের ব্যানার ডিজাইনটাও আমরা এখান থেকে প্রেজেন্টেশন করতে পারবো। তো চলুন আমাদের দেখি ব্যানার ডিজাইনটা আমরা প্রেজেন্টেশন করলে আমাদের ডিজাইনটা কেমন লাগে। তো এই ক্ষেত্রে আসি যে আমরা যদি এখন যদি চাই যে আমাদের ডিজাইনগুলোকে আরও একটু ভেরিয়েশন আনতে পারি বা আমরা যদি নতুন ডিজাইন করতে চাই, তাহলে আপনি এই ইনফরমেশনগুলো রেখেই আপনি কিন্তু শুধুমাত্র এই ডিজাইন ওপরে পার্ট বা এই ট্যাগগুলোকে একটু এদিক ওদিক করে কিন্তু আপনি বিভিন্ন রকমের নতুন নতুন ডিজাইন তৈরি করতে পারবেন। তো আমাদের এখান থেকে মোকআপটা রান হচ্ছে। তো আমরা এইভাবে কী করতে পারি, যে কোনো একটা রুলার ব্যানার ডিজাইন তৈরি করতে পারি। তো আশা করি এই বিষয়গুলো আপনার জন্য খুবই হেল্প হবে, যে কারণ কোন ট্যাক্স কত সাইজ হয় বা কীভাবে এই সাইজটাকে মেনটেন করতে হয় সেটা আপনার হয়তো বা এই ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে অনেক বিষয়গুলো হয়তো আপনি ক্লিয়ার হতে পারছেন। তো যদি আমাদের এই টিউটোরিয়াল যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন ক্লিক করে আমাদের সাথে থাকবেন পরবর্তী টিউটোরিয়ালের জন্য। তো আমাদের এই মোকআপ আসছে, মোকআপ আমরা কী করবো, যে আমাদের যে ডিজাইনটা আছে সেটাকে আমরা এখানে অ্যাড করবো। আমরা ডাবল ক্লিক করে আমরা এই মোকআপটাকে আমরা এখানে আমাদের যে ডিজাইনটা আছে সেটা আমরা এখানে প্লেস করব। তো আমরা এখান থেকে আসে প্লেসে চলে যাই। প্লেসে আসার পরে আমাদের যে ডিজাইনের যে লোকেশন আছে সেই লোকেশনটা আমরা দেখাই দেবো। লাইজেশন আমাদের এই ছবি লোকেশন দেখাই দিয়েছে এবং আমরা এখান থেকে এটা আমরা প্লেস করতে পারবো। ওয়েল দেন আমরা এখান থেকে ওকে প্রেস করে
দেখুন তাহলে আমাদের ডিজাইনটা আমরা এরকম দেখতে পাচ্ছি। তো এরকমভাবে মূলত আপনি যখন কোনো ক্লায়েন্টকে প্রেজেন্টেশন করবেন তখন আপনি খুব সহজে এরকমভাবে একটা ক্লায়েন্টকে প্রেজেন্টেশন করলেন, দেখলেই বলবে ওয়াও। আর যদি আমাদের টিউটোরিয়াল যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন এবং আমাদের কমেন্ট করে জানাতে পারেন যদি কোনো আপনার কোনো টিউটোরিয়াল চান বা আপনার কোনো সাবজেক্টের উপর যদি টিউটোরিয়াল চান সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। আমরা চেষ্টা করব ওই সাবজেক্টের উপরেই কোনো ধরনের টিউটোরিয়াল তৈরি করার জন্য। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।